একটুখানি আদে না, ওটা খাবো দে, খাবো দে, একটুখানি আদে না। লাগবো না তো, না উঠাইলে একটু খাওয়াও কিছু। খুব ভালো লাগতেছে। কেমন লাগতেছে করতে? অনেক মজা রে, কিন্তু কোনো রাতে উড়াইলো না, এটাই বল। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি। আসলে আমরা যারা ঘর থেকে বের হতে পারি না, একটু খোলামেলা একটু সবুজ পেলে না বাচ্চারা খুবই খুবই আনন্দিত হয়। কি দৌড়াদৌড়ি করতেছে? আসলে ঢাকা শহরে থাকাটা মানেই একটা বন্দি কারাগারে থাকা, বন্দি জীবনযাপন করা, যেটা আমাদের সব সময় মানে বন্দি থাকাটা মানেই সবসময় সারাদিন কাজ, রাত্রে খাওয়ার পরে ঘুমাও, কিন্তু বাচ্চাদের নিয়ে যে একটা আনন্দ করা, সময় দেওয়া। তো আমার ছেলের মাদ্রাসা বন্ধ, ভাবলাম পরীক্ষা শেষ হয়েছে, ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে যাই। সারাদিন তো মাদ্রাসায় ওরা বন্দি থাকে, বাসায় থাকে না, এই জন্য ওরা একটু বেশি মানে খোলামেলা যদি হয় তাহলে আর কি বলবো, এতটা চঞ্চল হয়ে যায়, কি করব কি না করব ভাবাটাই অসম্ভব। মনে হয় যে মানুষ যেমন জেলখানা থেকে মুক্তি পাইলে যেরকম কি করব কি না করব দিশা পায় না, ঠিক এরকম বাচ্চারা, আমাদের বাচ্চারা বিশেষ করে আমি মনে করি যে সব বাচ্চারা মাদ্রাসা পড়ে, সব বাচ্চারা এরকম। যদি একটু ছুটি পায়, একটু খোলামেলা জায়গায় পায়, একটু যে কোনো একটু খেলতে পারে, তাহলে বাচ্চাদের জন্য অনেক ভালো। আসলে আগের মতো তো আর এখন, আগে তো প্রত্যেকটা এলাকায় সবুজ মাঠ ছিল, একটু খালি জায়গা ছিল, এখন তো আর ওরকম নাই, খালি জায়গায়ও সব কিছু ভরা। এই জন্য বাচ্চাদের নিয়ে আসছি, যে বাচ্চারা ওই যে যা আর কি বললাম, ওরা এখন খালি পাইছে তো, খালি মাঠ, ইচ্ছে মতো খেলতেছে। আল্লাহ হাফেজ, আরেকদিন চলে আসবো। আরেকটা কথা বলি, সবাই নামাজ পড়বেন, নিজের ইমানটাকে শক্ত রাখবেন। আল্লাহ হাফেজ।